ওলি আউলিয়াদের যখন মাজারে যায় কি যায়? ওলি আউলিয়াদের মাজারে কেউ পাথর চাপড়ি যায়, কেউ আপনার যেখানে আপনার একটা করে মানে সে জায়গাতে ওলিদের দরবারে যখন যায় তখন ওই ওলিদের ওসিলা দিয়ে আমরা দোয়া করি, নাকি বলছেন? ওলিদের ওসিলা দিয়ে কি আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি, তোমার দাতা বাবার দরবারে এসেছি, কি তোমার খাজা বাবার দরবারে এসেছি, আল্লাহ তোমার খাজা বাবার ওসিলাতে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। বলে কি বলে না গো? যখন পীরের যখন ওলির দরবারে যাই তখন এখন এটা আমরা দোয়া করি এইভাবে, আল্লাহ তোমার ওলির ওসিলাতে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। তো বলা হয় যে কি ওলি আউলিয়াদের ওসিলা দিয়ে যখন আপনার দোয়া করা হয়, ওলি আউলিয়াদের ওসিলা দিয়ে যখন দোয়া করা হয় তো ওই দোয়া বুঝতে পারলেন আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেওবন্দি ওয়াহাবি লামুজহাবি যারা বলতে পারলেন, ওই দেওবন্দি ওয়াহাবি লামুজহাবিরা বলছে কি এই সুন্নিরা হলো আপনার কি বলছে মাজার পূজারী, বলে কি বলে না? আচ্ছা মাজারে কি কেউ পূজা করতে যায়? জোরে বলুন নাউজুবিল্লাহ। মাজারে বলা হয়েছে কি আমরা যাই কেন? আল্লাহর ওলি জিনারা ওই মাজারের মধ্যে আপনার আরাম করছেন, উনাদের জিয়ারত করার জন্য যায়, উনাদের জিয়ারত করার জন্য যায়। কোন মানুষ মাজারে আপনার মাজার পূজা করতে যায় না, নাউজুবিল্লাহ। ওখানে যাওয়ার পর দেখবেন আজ পর্যন্ত কোন সুন্নি আলেম কেউ বলেনি কি মাজারে যাওয়ার পরে তোমরা কি করো, মাজারে সিজদা করো, নাউজুবিল্লাহ। সিজদা একমাত্র যদি কাউরির জন্য হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কাউকে আপনার সিজদা করা যাবে না, হারাম বলা হয়েছে, কাউকে সিজদা করা যাবে না। তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা আলেমে বলবে কি মাজার যাবেন জিয়ারত করার জন্য। মাজার যেতে হবে কিসের জন্য? জিয়ারত করার জন্য। কি ওলিদের মাজারে যাওয়ার পরে একটু দোয়া দরুদ পাঠ করার পরে যখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, ফরিয়াদ করি, ওই ওলির ওসিলা দিয়ে যখন আল্লাহর দরবারে যখন আপনার সুবহানাল্লাহ দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলির ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগার বান্দাদের দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বেরাদার ইসলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো হকের রাস্তা, আমরা হকের পথে আছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কাছে দোয়া করি, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরা থাকতে পারি, কায়েম থাকতে পারি। এবং ওলি আউলিয়া যত এসেছেন, যত আসবেন কিয়ামত অবধি, সুবহানাল্লাহ, সমস্ত ওলি আউলিয়াকে যেন দিল থেকে মহব্বত করতে পারি এবং ওলিদের দরবারে যাওয়ার পরে আমরা জিয়ারত যেন করতে পারি। এবং জিয়ারত এমন ভাবে করতে হবে, ওই ওলিদের দরবারে যাওয়ার পরে কিছু কোরআন শরীফ আয়াত পড়লেন, দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করার পরে আপনার সুবহানাল্লাহ হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ওই ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাই করি, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাই তো আমরা করি। আর মাজার জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু মহিলা যারা ওনাদেরকে মাজারের ভিতরে যাওয়া নিষেধ আছে, হারাম আছে, যাওয়া যাবে না। মহিলাদের কি করা যাবে? মাজারে ভিতরে যাওয়া যাবে না। কিন্তু পুরুষ মানুষ আমরা মাজারে যাওয়ার পরে